নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রাজা চট্টোপাধ্যায়। এখন বিকেলের বিতর্কের সময়। আপনারা জানেন রাজ্য রাজনীতি এখন তোলপাড়। মালদায় এক অতি পরিচিত জনপ্রিয় তৃণমূল নেতা, মুখ্যমন্ত্রীর একটা সময় প্রায় ছায়াসঙ্গীর মতো ছিলেন যখন তিনি মালদা যেতেন, তখন বাবলা সরকার, দুলাল সরকার, তার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। শুধু শাসকের দলীয় রাজনীতি নয়, গোটা রাজ্যের রাজনীতি তোলপাড় হচ্ছে। আজ বিকেলের বিতর্কে এটাই আমাদের ইস্যু, তার কারণ এখানে দলের অন্দরেই তৈরি হয়েছে ব্লুপ্রিন্ট, অন্তত পুলিশ তাই বলছে। আজকে আমাদের বিতর্কে অংশগ্রহণ করছেন কে বাঁদিক থেকে আলাপ করিয়ে দিই। রাজনৈতিক বিশ্লেষক অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, টিভি চ্যানেলে অত্যন্ত পরিচিত মুখ। বিজেপির রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় একসময় সাংবাদিক ছিলেন, ফলে বহু ঘটনার সূত্র সেখান থেকেও পেয়ে যান, অনেক সহজে বলতে পারবেন। সন্দীপা আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের তরফে, সন্দীপা চক্রবর্তী। তিনজনকে সাধুবাদ এবং স্বাগত জানাই। শুরুতেই এডিজি দক্ষিণবঙ্গ এই হত্যা রহস্য নিয়ে কি বলেছেন শুনবো। রহস্যের পর্দাফাঁস প্রায় হয়ে গিয়েছে, শুধু মোটিভটা জানতে বাকি। শুনুন। এই যে 5 জন ধরা পড়লো, জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কিছু সূত্র পাওয়া যায়। সেই সূত্রগুলির অনুসরণে নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মা এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। স্বপন শর্মা একটি কুখ্যাত দুষ্কৃতী। তার বিরুদ্ধে অতীতে এলাকায় বোমাবাজি, খুন, দাঙ্গা হাঙ্গামার একাধিক অজস্র অভিযোগ আছে, পুরনো মামলা আছে। ইনি এবং নরেন্দ্রনাথ তিওয়ারি মিলে দুজনে এই ঘটনার মূল চক্রী ছিলেন। 50 লক্ষ টাকার বিনিময়ে সুপারি কিলিংয়ের একটা বরাত দেওয়া হয়েছিল। ড্রাইভার ছিলেন আসরার খান বলে একজন, তাকে এখনো পাওয়া যায়নি। আরও দুজন এখনো পলাতক আছেন, কৃষ্ণ রজক ওরফে রোহন, বাবলু যাদব। সে ওই 4 জনের বাইক আরোহীর মধ্যে ছিল না, কিন্তু সেও এই সার্বিক খুনের যে চক্রান্ত তার সঙ্গে যুক্ত ছিল। দেখুন, বাংলায় রাজনৈতিক হত্যা আগেও অনেক হয়েছে। আমি বলতে চাইছি বাম জমানাতেও হয়েছে, প্রচুর হয়েছে, এবং বামেদের শরিকদের মধ্যেই মারামারি কাটাকাটি, বিশেষ করে গ্রামাঞ্চলে সিপিএম ফরওয়ার্ড ব্লক আরএসপি হয়েই থাকতো। মমতা বন্দ্যোপাধ্যায় অহরহ বলতেন 55,000 আমাদের কর্মীকে খুন করা হয়েছে ক্ষমতায় আসার আগে পর্যন্ত। কিন্তু এখন যে ট্রেন্ডটা আমরা দেখতে পাচ্ছি, যথেষ্ট উল্লেখযোগ্য তৃণমূল নেতা বহু জায়গায় খুন, এবং দলের অন্দরে ব্লুপ্রিন্ট আর হচ্ছে সুপারি, আর বিহার উত্তরপ্রদেশ থেকে লোক নিয়ে এসে খুন। এই যে সুপারি দিয়ে খুন, এই ট্রেন্ডটা বেড়েই চলেছে। আমি প্রথমেই চলে যাব বিজেপির রাজ্য সম্পাদকের কাছে, জগন্নাথের কাছে। জগন্নাথ, একে তো তৃণমূলের অন্তর্কলহ, সেটা প্রায় পর্দাফাঁস হয়ে গিয়েছে, আর সুপারি তার পরিমাণ কি? এখানে পুলিশের ভার্সন হচ্ছে 50 লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল। তাহলে কত লক্ষ টাকা লাভের জন্য 50 লক্ষ টাকার কড়ি কেউ খরচ করতে পারে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি সাম্প্রতিক অতীতের কয়েকটি ঘটনা উল্লেখ করলেই আপনাদের সামনে পরিষ্কার হবে যে এই টার্গেট কিলিং বা সুপারি কিলিংয়ের যে সংস্কৃতি পশ্চিমবঙ্গে গত 10-12 বছরে এলো, এটা আগে কখনো ছিল না। কসবার কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর শুট আউট অ্যাটেম্প্ট, প্রায় মারাই যেতে পারতেন। এর আগে বহরমপুরের নেতা, আগে কংগ্রেস এখন তৃণমূল, প্রদীপ দত্ত মারা গেলেন টার্গেট কিলিংয়ে। বিজন দাস ফেব্রুয়ারিতে মারা গেছেন। বাপি রায় ইসলামপুরে একইভাবে মারা গেছেন। অশোক সাউ বুথ সভাপতি ভাটপাড়ায় মারা গেছেন। আমি আপনাদের মনে করাতে চাই, আমাদের নেতা মনীষ শুক্লাকে এইভাবেই খুন করে পরপর সেই ধারা এখনো পর্যন্ত চলছে। আগে বিজেপি নেতাদের খুন করা হতো, এখন নিজেদের মধ্যে দলাদলি। এবং এই যে বাবলা সরকার খুনের মোটিভ যদি আপনারা দেখেন, তাহলে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে কেন 50 লক্ষ বা আরও বেশি করে টাকা দিয়ে একজনকে খুন করানো হচ্ছে। বাবলা সরকার খুন নিয়ে কিছু তথ্য আছে, কিছু মোটিভ আছে, আর তার সঙ্গে তৃণমূলের দলাদলি আছে। দেখুন, এই যে যারা নন্দু তিওয়ারি বলুন বা বাবলা সরকার বলুন, একসময় প্রত্যেকেই কংগ্রেসের নেতা গনি খানের ফলোয়ার ছিলেন। পরবর্তীকালে ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসের যখন আশ্রয় নেয়, এবং তৃণমূল কংগ্রেসের আশ্রয়ের সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস এখন জানেন যে 2টি ভাগে বিভক্ত, মামাটি কংগ্রেস তৃণমূল, নবজোয়ার তৃণমূল কংগ্রেস। এবং বাবলা সরকার যিনি খুন হয়ে গেলেন, তিনি নিশ্চিতভাবে মামাটি সরকার তৃণমূল ছিলেন, প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। কিন্তু গত পুরসভা ভোটে এই 21 নম্বর ওয়ার্ড মালদার, যে ওয়ার্ড অ্যাকচুয়ালি বাবলা সরকারের ওয়ার্ড ছিল, সেই ওয়ার্ডে যখন মহিলা সংরক্ষণ হয়ে যায়, তখন নন্দু তিওয়ারির দলকে নবজোয়ার তৃণমূল টিকিট দেয়। এই নন্দু তিওয়ারির স্ত্রী সেখানে হারে, তারপর দুই পক্ষে মারামারি হয়। সেই মারামারির পরেতে কিন্তু বাবলা সরকারের থেকে যে 2টি সিকিউরিটি ছিল স্টেট পুলিশের, তা উইথড্র করে নেওয়া হয়। সংঘাত পুরসভা ভোট থেকেই শুরু। ধীরে ধীরে এই বাবলা সরকাররা নন্দু তিওয়ারির রেলওয়ে কন্ট্রাক্ট, জমির যে কারবার, গভর্নমেন্ট কন্ট্রাক্ট, মিউনিসিপ্যালিটির যে কাটমানি তোলাবাজি সিন্ডিকেটে তাকে আস্তে আস্তে ব্রাত্য করে দিতে থাকে। তার ফলে কার্যত নবজোয়ার তৃণমূল এবং মামাটি মানুষ তৃণমূলের লড়াইয়ের ফলে
বেঘরে প্রাণ গেল বাবলা সরকারের এবং নন্দী তিওয়ারি জেলে গেল। বেশ জগন্নাথ, আবার আপনার ভার্সন শুনলাম, কিন্তু দেখুন প্রসঙ্গটা হচ্ছে এই যে শত্রুতার চোরা স্রোত যেটা জগন্নাথ বলার চেষ্টা করছিলেন, সেটা ফল্গু নদীর মতো ধীরে ধীরে বইছিল, গোপনে বইছিল। সেটা কিন্তু দলের বড় নেতারা জানতেন। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তার থেকে বড় মুখ মালদা জেলা কে হতে পারেন, এবং অনেক পুরনো নেতা। তিনি বলছেন যে এখন যিনি ধরা পড়েছেন তিনি বলেছিলেন ওকে আমি মারবই মারবো। শুনুন তার বক্তব্য কি। এটাও ঘটিয়েছে বলে অ্যারেস্ট হয়েছে, দুলাল সরকারকে মেরেছে বলে অ্যারেস্ট হয়েছে। কেন এই রাগ কেন মানে কি, নরেন্দ্রনাথ তিওয়ারি তার একটা গোষ্ঠী তৈরি করেছিল ওখানে, ভাই আত্মীয় স্বজনদেরকে নিয়ে এলাকা দখল করলিয়া, আর দুলাল সরকার ওখানকার কাউন্সিলর হয়ে গেল, ও দাঁড়াতে পারেনি, ওই জন্যই ও রাগ। ওখানে আমাদের মধ্যে ঝামেলা চলছিল, এবং আফটার ইলেকশন, মিশ্র ইলেকশনে ওদের মধ্যে ঝগড়া হয়। আমরা সেই সময় দুলাল সরকারের পক্ষে নিয়ে আমরা বলেছিলাম যে নরেন্দ্রনাথ তিওয়ারি কিন্তু এসব করছে, তাও নরেন্দ্রনাথ তিওয়ারিকে কেউ বা কারা মদত করছিল, আমরা পুলিশকে বলেছিলাম, সবকে বলেছিলাম। অবশেষে এই ঘটনা ঘটলো, যেটা আমরা প্রথম দিকে, আর নরেন্দ্রনাথ তিওয়ারি অনেককেই বলেছে যে আমি শেষ দেখবো, আমি দুলাল সরকারকে মারবই, বাবলাকে মারবই। কিন্তু নরেন্দ্রনাথ তিওয়ারি তিনি আজকে আদালতে যাওয়ার আগে এবং পরে দুবার বক্তব্য পেশ করেছেন তার। তিনি বলছেন আমি মাথা নই, আরো বড় মাথা রয়েছে, এবং সেই মাথা মালদাতেই রয়েছে। শুনুন তিনি কি বলছেন। বড় মাথা থাকার ফাঁসানো হয়েছে আমাকে, ফাঁসানো হয়েছে, বড় মাথাটা কার নাম বলছে, বড় মাথাটা কে, মালদার বুকে এসে আমি একবার অনির্বাণের কাছে যাব, কিন্তু যাওয়ার আগে আমি মার্জনা চেয়ে নিচ্ছি, একটু সময় দেবেন আমাকে। আমি আপনাদের একটা পরিসংখ্যান দেব। পশ্চিমবঙ্গে শেষ কয়েক বছরে কতগুলো বড় পলিটিক্যাল অথবা বিজনেস পলিটিক্যাল মার্ডার, যার সঙ্গে ব্যবসা এবং রাজনীতি দুটোই জড়িত। দেখুন পরপর রাজেশ ঝা, মনে পড়ছে, হাই রোডে খুন হয়েছিলেন, আসানসোল দুর্গাপুরের ব্যবসায়ী। এই রাজ্যে সব থেকে বড় কথা, বিধায়ক খুন হয়েছেন তৃণমূল জমানায়, নিজেদেরই বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। এখনো পর্যন্ত সেটা খুব ক্লিয়ার হয়নি। একসময় চার্জশিট দেওয়া হয়েছিল বড় নেতার নামে, যদিও তারপরে সেই নেতা সেই মামলা থেকে রেহাই অব্যাহতি পেয়ে যান, ক্লিনচিট পেয়ে যান। যদি আরো বড় নাম বলি তাহলে বলার কোনো শেষ থাকবে না। পানিহাটিতে শাসক দলের কাউন্সিলর ঝোপের মধ্যে লুকিয়েছিল, দুষ্কৃতী এসে গুলি করে দিল, পরে জানা গেল। একেবারে রিসেন্ট সুশান্ত ঘোষ, তিনি বেঁচে গেলেন জাস্ট বন্দুকটার গন্ডগোল হলো বলে, বা একটু লো গ্রেডের কোট আনকোট খুনি নিয়ে আসা হয়েছিল, সেই জন্যই হয়তো সেখানে মিসফায়ার হয়ে গিয়েছিল, নইলে তিনিও কিন্তু সেদিন খুন হয়ে যাওয়ার সুযোগ ছিল। আমি অনির্বাণের কাছে আসবো। অনির্বাণ, এই যে একের পর এক রাজনৈতিক মার্ডার, এখানেও তো কোথাও একটা পুলিশের ইন্টেলিজেন্স বলে, মানে কার থ্রেট পারসেপশন আছে, প্রচুর লোকের কিন্তু অলরেডি নিরাপত্তা দেওয়া আছে, কিন্তু দেখা যাচ্ছে যে নিরাপত্তার ফাঁক গলে বিহার থেকে সুপারি কিলাররা এসে বেড়ে যাচ্ছে, বহু ক্ষেত্রে দল জড়িত থাকছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে শাসক দলের নেতা। দেখুন, আপনি যেমন বলছিলেন যে সুপারি কিলিং বা টার্গেট কিলিংয়ের একটা ট্রেন্ড সেট হয়েছে, তেমনি এই যারা সুপারি কিলার তারা কিন্তু আসছে ডবল ইঞ্জিনের বিহারি উত্তরপ্রদেশ থেকে, এটাও খেয়াল রাখতে হবে। এখানে যেমন যারা শাসক দলের একজন নেতা আর একজন নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা পুলিশ তদন্ত করে উঠে আসছে, এটা যেমন ঘটনা, এটাও ঠিক যারা মারছে, ইভেনচুয়ালি খুনটা করছে, তারা কিন্তু বহিরাগত অন্য রাজ্য থেকে আসছে, এখানকার যারা রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেতা, বাঙালি নেতা, তাদেরকে মেরে দিয়ে বেরিয়ে যাচ্ছে। এইখানে যোগ সাজসের প্রশ্নটা শুধুমাত্র তৃণমূলের অন্দরে অন্তর্কলহ এইটুকুতে যদি আপনি লিমিটেড রাখেন, আমি বলবো দ্যাট উইল বি ইনজাস্টিস। কারণ যারা করছে, একটা প্রশ্ন জুড়ে দিই, বিহার থেকে একটা কোট আনকোট খুনে বা মার্ডারার, সে এ রাজ্যের একটা ব্লক স্তরের বা কাউন্সিলর স্তরের নেতাকে জানবে কি করে যদি না তার পেছনে তাকে নিয়ে আসা হয় ভাড়া করে? 100 বার তাকে তো ভাড়া করে আনা হচ্ছে বলেই সে জানছে, সে নিজে থেকে আসছে, আমি একবারও বলছি না। কিন্তু এই যে জানাটা, অর্থাৎ ধরুন বিহারে যে একজন এরকম সুপারি কিলার আছে, ধরা যাক, সে যে সেখানে আছে সেটা জানবে কি করে? অর্থাৎ এই যোগ সাজসটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যেই গোড়াটা রচিত হয়ে যাচ্ছে, পড়োশি রাজ্যের রাজনীতিবিদদের, যারা সেখানকার প্রভাবশালী শাসক রাজনীতিবিদও হতে পারেন, তাদের কোনো যোগাযোগ নেই, এইটা বোধহয় ধরে নেওয়াটা খুব ভুল হবে। এখানে গোটা ষড়যন্ত্র যেটা
পুলিশ তদন্ত করছেন তারা নিশ্চয়ই জানাবেন। জগন্নাথ দা তার সোর্স মারফত যা যা জানতে পেরেছেন আমি আশা করব TV9 বলার বাদ দিয়েও তিনি পুলিশের কাছে গিয়ে একটুখানি উইটনেস দেবেন, কারণ বিজেপি নেতাদের গোটা ডিপোজিশনটা খালি টিভিতে হয় আর কাজের বেলায় গিয়ে তারা CBI-কেও কিন্তু বলেন না। বেশ, আপনি এক অর্থে একটা সাজেশনও দিয়েছেন। আমি জগন্নাথ এবং সন্দীপা দুজনের কাছে যাব। আমি সন্দীপার কাছে আগে আসি উত্তরটা নেওয়ার জন্য। যদি তাই হয়, উনি যা বলতে চাইছেন যে বাইরের রাজ্যের রাজনীতিরও যোগ থাকতে পারে সেখানে, তাহলে এই পুলিশ গিয়ে সেখানকার পুলিশের সঙ্গে কনসাল্ট করে সেখান থেকে সেই রাজনৈতিক নেতাকে তো ধরে নিয়ে আসতে পারে। কোথায় বাধা আছে? না দেখুন, প্রথমে তো জানতে হবে যে আমাদের রাজ্যটা এই মুহূর্তে হয়ে গেছে, মানে তৃণমূল দলটা আমাদের রাজ্যটাকে একদম দুর্বৃত্তদের স্বর্গোদ্যান বানিয়ে দিয়েছে। এবং তার থেকেও বড় কথা, দুষ্কৃতী দুর্বৃত্ত যারা শৌকত মোল্লাদের ভার্সনগুলো বেরোচ্ছে আজকের দিনে, যারা বোমা বাঁধে বা এই নরেন্দ্রনাথ তিওয়ারি এইগুলো যে মানে খুনি দুর্বৃত্ত যারা বেরোচ্ছে, তারা আজকের দিনে মাননীয়াকে ভেবে বসেছে যে মাননীয়া তাদের জন্য পারিজাত বৃক্ষ। মানে এই অবস্থায় চলে গেছে, আজকে ভাগাড়ে পরিণত করতে চাইছে আমাদের রাজ্যটাকে এবং নিজেদেরকে নিজেরা ওরা শকুনের মতো ছিঁড়ে খাচ্ছে। এবার আসি আপনার প্রশ্নে যে পুলিশ প্রশাসন আপনার মনে হয় যে পুলিশ প্রশাসন মেরুদণ্ড বলে কিছু আছে আজকের দিনে? পুলিশ প্রশাসন তার গোটা মেরুদণ্ড বন্ধক দিয়ে রেখেছে আজকে এই দুর্বৃত্তদের কাছে, দুষ্কৃতীদের কাছে। না হলে পুলিশ প্রশাসনের কাছে খবর ছিল না যে এই দুর্বৃত্তরা বিহার থেকে উত্তরপ্রদেশ থেকে, আপনিই তো বললেন এখন যে বিহার থেকে উত্তরপ্রদেশ থেকে ওরা সুপারি কিলার নিয়ে এসছে। আমাদের কথা হচ্ছে একটা রাজ্য থেকে যখন আরেকটা রাজ্যে যায় তখন সীমান্তে নাকা চেকিং হয়, টোল আছে, সেখানে চেকিং হয়। তাহলে সেখানে সেইভাবে কি করে বন্দুক নিয়ে অস্ত্র নিয়ে চলে আসতে পারলো? মার্কেটে এইভাবে অ্যাভেলেবেল কি করে থাকতে পারে অস্ত্র? বেশ, ঘটনা ঘটার পরেই খোদ মুখ্যমন্ত্রী বলেছিলেন SP অপদার্থ, তাকে সরিয়েও দেওয়া হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে একটা জিনিস অ্যাড করতে চাইছি, কিছুদিন আগে একটা প্রশাসনিক বৈঠকে মাননীয়া বলেছিলেন এই মৃত্যুটা ঘটার পর যে কেন তার প্রিয় বাবলার, মাননীয়ার প্রিয় বাবলার সিকিউরিটি কে উঠিয়ে দিল, এটা মাননীয়া জানতে চেয়েছেন। তার মানে আজকের দিনে আমাদের রাজ্যে যারা দুর্বৃত্তরা আছে, দুষ্কৃতীরা আছে, তারা মাননীয়ার মাথার উপর দিয়েও চলে গেছে। বেশ, তৃণমূলের নেতারাই কি তৃণমূলের সরকারের পুলিশের কাজটাকে কঠিন করে দিচ্ছে? প্রশ্ন জগন্নাথ চট্টোপাধ্যায় যা বলতে চাইছেন যে বিহার থেকে খুনি আসছে কেন, মাননীয়া বলছেন যে জঙ্গি ঢুকলে BSF এর দোষ, খুনি ঢুকলে বিহার পুলিশের দোষ। এরপর অনির্বাণরা বলবেন যে বাবলা সরকার খুন কেন হয়ে গেলেন, বাবলা সরকারেরই দোষ, উনি খুন কেন হয়ে গেলেন। বিষয় তা না, বিষয় যেটা হচ্ছে যে এই যে রাজ্য, এই রাজ্যের আইন শৃঙ্খলা বলে কিছু নেই। তার সবচেয়ে বড় উদাহরণ যে ভাষ্য আপনারা দেখালেন এডিজি দক্ষিণবঙ্গ বলছেন স্বপন শর্মা কুখ্যাত দুষ্কৃতী। স্বপন শর্মা কে? মালদা শহর, মালদা জেলা, উত্তরবঙ্গের সবাই জানে স্বপন শর্মা তৃণমূলের আশ্রিত একজন হাড়মাত। তো এতদিন তিনি খোলা ঘুরে বেড়াচ্ছিলেন কেন? স্বপন শর্মাকে যদি আজকে গ্রেপ্তার করতে হয়, পুলিশ তাহলে এতদিন খুলে রেখেছিল। এরকম শুধু মালদা শহর নয়, প্রত্যেকটি জেলাতে, প্রত্যেকটি শহরে এই ধরনের হাড়মাতরা এরা হচ্ছে ছড়িয়ে আছে তৃণমূলের মদতে এবং পুলিশের ছত্রছায়ায়। আরও একটা কথা আপনাদের স্মরণ করাতে চাই রাজা, আমরা তখন দুজনেই সাংবাদিকতা করছি, শেষ পর্বে দেখুন 2008 থেকে 2011 এই ঠিক এভাবেই টার্গেট কিলিং এবং পলিটিক্যাল কিলিং শুরু হয়েছিল। একের পর এক তৃণমূল নেতারা সে সময় মারা যাচ্ছিলেন, কখনো PWG, কখনো মাওবাদী, কখনো কিষাণজি ইত্যাদি নামে আমরা তখন কভার করেছি। সিমিলার সিচুয়েশন তৈরি হচ্ছে, একেবারে তৃণমূলের ভেতরকার মুসল পর্ব শুরু হয়েছে। মাপান্ডিবাটিস তৃণমূল এবং নবজোয়া তৃণমূলের মধ্যে যে লড়াই, দুজনের যে ভাষ্য ছিল তাতেও আরো স্পষ্ট হচ্ছে এবং এই ঘটনা আরো বাড়বে। এই ঘটনার একটাই শুভ লক্ষণ, বাঙালি এবার সচেতন হচ্ছে। বাঙালি যে কোনো সময় বাংলার পরিবর্তনের আগে এই পরিস্থিতি তৈরি হয়। উত্তর ব্যারাকপুরে তৃণমূলের কাউন্সিলর 2019-এ খুন হন সত্যজিৎ বিশ্বাস। আজ অবধি কোনো রকম কোনো কিছু আমাদের সামনে এসেছে? অনুপম দত্ত, সত্যজিৎ বিশ্বাস ছিল, তারপর সত্যজিৎ বিশ্বাস FIR এ, পুলিশের করা FIR এ তখন নাম ছিল মুকুল রায়। আজকে বিজেপিতে আছে না তৃণমূলে আছে আমরা কিন্তু কেউ জানি না, বিজেপিও জানে না, তৃণমূলও জানে না। ক্লিন চিট পেয়েছেন, কিন্তু খুনটা কে করেছে? কোনো বেরিয়েছে, কোনো সুরাহা বেরিয়েছে? আরেকটা কথা মনে করিয়ে দিই, জয়নগরে আমাদের গাড়িতে বসেছিলেন তখন, সেই ঘটনা আপনাদের স্মরণে আছে। গাড়িতে বসেছিলেন, জাস্ট গাড়ি থেকে নেমে 2 পা এগিয়েছেন একটা কাজে, তার ড্রাইভার মারা গেল, বেঘরে মারা গেল এবং 2জন নিরাপত্তা কর্মী মারা গেলেন। সেই ঘটনাও ঘটেছিল। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যিনি এখানে খুন হয়েছেন তার স্ত্রী এখনো পর্যন্ত এই সব গ্রেফতারে স্যাটিসফাইড নন। তিনি বলছেন যে মাথারা আছে বলেই আমার স্বামীকে মাথায় গুলি করা হয়েছিল। শুনুন কি বুক ফাটা তার আর্তনাদ। দুলাল বাবুর যে শোচনীয় পরিণতি হলো, যেভাবে তাকে মাথায় গুলি করে মারলো, সেই
এত দুঃসাহস দেখাতে গেলে অনেকগুলো মাথারই দরকার। সেই অনেকগুলো মাথা আছে বলেই তার মাথাতে এইভাবে গুলিগুলো করতে পারলো। আমি যখনই ফুটেজটা দেখি তখন বুঝতে পারি যে কত নৃশংস এই মাথাগুলো। নিজেদের লাভ লোভ যাই বলুন না কেন সেগুলো চরিতার্থ করার জন্য একটা মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দিল। এবং আমার নেত্রীর উপরে আমার ভরসা রয়েছে। আমি যারা সঠিক আরও যদি কোনো মাথা থেকে থাকে তারা আসুক সামনে বেরিয়ে, আমি সেটাই চাইছি। নরেন্দ্রনাথ তিওয়ারি নিজেও দাবি করছেন যে এর পেছনে বড় মাথা রয়েছে, আরও বড় মাথা রয়েছে যারা তাকে ফাঁসানো হচ্ছে। এটা আমি বলতে পারবো না, এটা পুলিশ তার তদন্তে বার করবে। আমার তো অনেক কিছুই মনে হচ্ছে, অনেকের কথাই মনে হচ্ছে, পুলিশ এটা বার করবে, আমার এই বিশ্বাস রয়েছে। দেখুন, আমি জগন্নাথ আমরা অনেকবারই যখন ও সাংবাদিকতা করতো, আমরা তখন মালদা সফরে যখন যেতাম মুখ্যমন্ত্রীর সঙ্গে, সেখানে গিয়ে দেখতাম মুখ্যমন্ত্রী তখন মালদায় তো একেবারে তৃণমূলের কিছুই বিশেষ ছিল না। তিনি আক্ষেপ করতেন যে আমি এত কাজ করি কিন্তু আপনারা আমাকে কিছুতেই এখানে জায়গা দেন না, আমার আমসত্ত্ব সব চাই, আম আর আমসত্ত্ব সব চাওয়ার এই জেলা থেকে এবার কি এক্সপেক্ট করছেন এখন যা হয়ে রয়েছে মালদা জেলাটা? না দেখুন, মালদা এবং মুর্শিদাবাদ এই দুটি জেলায় তৃণমূল কংগ্রেস কিন্তু দীর্ঘদিন ধরে লড়াই করেও, যদিও লোকজন বলে যে সংখ্যালঘু ভোট ব্যাংক 30% সবই তৃণমূলকে ভোট দেয়, এটা যে কত বড় ভুল তত্ত্ব এই মালদা মুর্শিদাবাদে বারবার দেখা গেছে। অর্থাৎ তৃণমূলের প্রাপ্ত মোটামুটি 45% ভোটের 30%ই মুসলমান ভোট বলে বিজেপি যে প্রচারটা করে সেটা যে সর্বৈব মিথ্যা, এই দুটো জেলার ফল দেখলে সেটা বোঝা যায়। কিন্তু তৃণমূল কংগ্রেস ধীরে ধীরে বিশেষ করে উত্তরবঙ্গে তাদের জমি শক্ত করছে। বিজেপির সেখানে যে কিছুটা সংগঠন ছিল তা আরো দুর্বল হয়েছে। নিশীথ প্রামাণিক হেরে গেছেন, অনন্ত মহারাজ নিজে বারবার বিজেপির বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করছেন। কিন্তু মালদায় এই ঘটনায় তো বিরোধী কেউ নেই। আমি আছি না, না, শুধু এই ঘটনার সঙ্গে ভোটের রাজনীতির কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করছি না। ভোটের সংগঠনের সংগঠন আরো শক্তিশালী করবে বলে আমার ধারণা। যে মালদায় বিজেপি লোকসভায় জিতেছিল সেখানে তারা বিধানসভায় ওই 7টার মধ্যে 2টো জিততে পারবে কিনা সন্দেহ। আরেকটা প্রসঙ্গ যেটা উত্থাপন করা হয়েছিল, এই 21 আর 22 নম্বর ওয়ার্ড, এটা আমরা জানতে পারছি যে 22 নম্বর ওয়ার্ডে অ্যাকচুয়ালি আগে নরেন্দ্রনাথ তিওয়ারি তিনি সেখানকার কাউন্সিলর ছিলেন, কিন্তু সেই তাকে টিকিট দেওয়া হয়নি এবং 21 নম্বর ওয়ার্ডে টিকিট দেওয়া হয়, তিনি হেরে যান। কৃষ্ণেন্দু বাবু যেটা দাবি করছেন সেই থেকেই নাকি আক্রোশ। তাহলে তো দল এটা জানতো বিলক্ষণ যদি এই ঘটনাটা কারণ হয়। আমি তো বললাম সেই কথায় যে 21 নম্বর ওয়ার্ডটি বাবলা সরকারের ওয়ার্ড ছিল। সেই ওয়ার্ড যখন মহিলা সংরক্ষিত হয়ে যায় তখন নন্দু তিওয়ারির স্ত্রীকে টিকিট দেওয়া হয়, নবজোয়ারের জন্য টিকিট পায়। মামাটি মানুষ সেখানে বঞ্চিত হয় এবং পরবর্তীকালে মামাটি মানুষ হাবি হয়ে যায় নবজোয়ারের উপর এবং নন্দু তিওয়ারিকে কার্যত তার সমস্ত মানে যাকে ঘটিবাটি ছাড়া করে দেওয়া বলে সেই অবস্থা করে তার ব্যবসা, ঠিকাদারি, ভাগ বাটোয়ারা ইত্যাদি থেকে পিঠে ভাগের লড়াই তো তৃণমূলে যেটাই একমাত্র। সেই কারণে আমি শুধু জানি না ওই যিনি স্বপন সরকারকে কুখ্যাত দুষ্কৃতি বলছেন সেই পুলিশও জানেন, সবাই জানেন, কিছু জানেন, শুধু টিভিতে এসে বলেন কেন? কাজের বেলায় তো কিছু বলতে পারেন না, সিবিআই কেও বলেন না, ইডি কেও বলেন না, পুলিশকেও বলেন না, বলবেন না কাকে? অনির্বাণের শুধু টিভিতে প্যানেলে বলবেন। অনির্বাণদের জানাটা এত কম হয়ে গেছে ঘটনা বললেন যে মালদা মুর্শিদাবাদে যে এবার মনীষ শুক্লার কথা বললেন, তৃণমূল কংগ্রেসই পেয়েছে, কংগ্রেস বা সিপিএম কিছু পায়নি সেটা কেউ জানে না। সুবোধ সিং তো যে কারণে এই যে অন্তর্দ্বন্দ্ব নবজোয়ার এবং মামাটি মানুষের সেই অন্তর্দ্বন্দ্বের কারণে যে এই লড়াই এবং যে ঘটনার আগে আপনি বললেন যে একজন কাউন্সিলরকে মারার জন্য যদি 50 লক্ষ টাকার সুপারি দেওয়া হয় তাহলে বকরার যে সিংকে কে সুপারি দিয়েছেন আপনি? বকরার যে ঝুড়ি, সেই বকরার ঝুড়ি কত বড়? 50 লক্ষ টাকায় যদি মার্ডার করতে একটা কাউন্সিলরকে দেওয়া হয় তাহলে কত বড় বকরা রয়েছে যার ভাগাভাগি নিয়ে গোলমাল। আচ্ছা জিজ্ঞাসা করুন জগন্নাথ দা। শীতকাল চলছে, যাত্রাপালা চলছে, যাত্রাপালায় দেখবেন যে রাম রাবণের লড়াই দেখাচ্ছে, মঞ্চের মধ্যে গ্রিন রুমের পেছনে দেখবেন একই পিড়ি দুজনে ভাগ করে খাচ্ছে। এখন এখানে দাঁড়িয়ে আমার সেরকমই মনে হচ্ছে। আমরা এই যে বিজেপির যিনি জগন্নাথ বাবু আছেন উনি বললেন যে এই পশ্চিমবঙ্গে এই কালচার গত 13-14 বছরে দেখেছি। তার আগে আমরা কোথায় দেখেছি? গুজরাট, কার সাথে? হারেন পান্ডিয়া, সুপারি কিলার দিয়ে হারেন পান্ডিয়াকে খুন করানো হয়েছিল। কোথায় সেই ফাইল? সেই কালচার আজকের দিনে পশ্চিম বাংলায় এসে ঢুকেছে। কে এনে ঢুকিয়েছে? মাননীয়াকে আরএসএস এর অগ্নিকন্যা। বেশ, গল্প শেষ, সেটিং এখানেই হয়ে যাচ্ছে। যে সিবিআই ইডির কথা তুলছে সেখানে অনুব্রত মণ্ডল পার পেয়ে যাচ্ছে। অনুব্রত মণ্ডলের জন্য সিবিআই ইডির কাছে নাকি ট্রান্সলেটর নেই। বেশ, দেখুন এই বিতর্কের আরেকটা অন্য আঙ্গিক আমি তুলি। যখন এত টাকা, আচ্ছা বলুন তো, খুব পকেট থেকে টাকা খরচা করে অন্যকে খুন করায় কি? তাহলে সেই টাকা উপার্জনের একটা পন্থা থাকবে। অনির্বাণ, আপনি কি সহমত যে আসলে সাধারণ মানুষের
সাধারণ মানুষকে প্রতারণা করে নানা রকম ভাবে, সে তোলা বলুন বা অন্য কোনো নামই দিন, সেই টাকাই দেওয়া হচ্ছে খুনেদের হাতে। পুলিশ তদন্ত করছে, তারাই এই তথ্য আপনাদের সামনে নিয়েছে, তারাই বাকিটাও নিশ্চয়ই নিয়ে আসবে যে টাকা কোথা থেকে এলো, কিভাবে এলো। তদন্ত এখনো শেষ হয়নি, সবে 2-3 দিন হয়েছে। এর মধ্যে কিন্তু পুলিশ প্রায় ম্যাক্সিমাম লোকজনকে গ্রেপ্তার করেছে বলে অন্তত আমরা জানতে পারছি। রাজ্য পুলিশ আপনারা দেখবেন একের পর এক ঘটনায় 3-4 দিন 5 দিনের মধ্যে গ্রেপ্তারগুলো করছে, কাজের কাজটা করছে। তারপরে জগন্নাথ দাদের সিবিআই যেখানে এসে ঢুকছে 5 মাস, 6 মাস, 1 বছর, 10 বছর হয়ে যাচ্ছে, 1 ইঞ্চি তদন্ত এগোয় না। এই ব্যাপারে জগন্নাথ দাদের কোনো ইন্টেলিজেন্স কাজ করে না, তাদের একটাই কাজ দোষারোপ করা টিভিতে। উত্তর প্রত্যাশা করবো। এর সঙ্গে ট্যাগলাইন একটা বলে দিই, কুণাল বাবু দাবি করেছেন, এখন সময়ভাবে দেখাতে পারছি না, অবশ্যই পরে দেখাবো, আগেও দেখিয়েছি। কুণাল বাবু বলেছেন মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেছেন, এবং একেবারে শুরুতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কোট আনকোট বলছি, কোনোভাবে কি তাহলে ইন্ডিকেশন ছিল যেটা দলের কাজ হতে পারে? বাবলা সরকার খুনের তদন্তের দাবি তো এখনো অন্তত পক্ষে তার স্ত্রী সিবিআই তদন্ত দাবি করেননি। অনুপম দত্তের স্ত্রী করেছিলেন, তৃণমূল কাউন্সিলর ছিলেন। তো আশা করব যে এই যে বড় মাথার কথা তার স্ত্রী বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নিশ্চয়ই সেই বড় মাথাকে ধরবেন। তারপরেও আমি একবার অনির্বাণের সঙ্গে ডিবেট করতে চাই। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে আমরা গুজরাটের টার্গেট কিলিং এর দিকে যাব কেন? আমরা বহরমপুর শহর, মুর্শিদাবাদ জেলায় যত রাজনৈতিক খুনগুলি হয়েছে একবার সেগুলো দিয়েও দেখি, এবং তার সঙ্গে কে জড়িত ছিল, কাকে ঢাকা চাপা দিয়ে রাখা হচ্ছে, কার সঙ্গে কার সেটিং এর জন্য সেসব অ্যাডজাস্টমেন্ট রয়েছে, সেগুলোও তাহলে বলতে হয়। নাম নিয়ে বলো, নাম নিয়ে। আমি তো হারেন পান্ডের নাম নিয়েছি, আপনি বলুন। সুপারি কিলার দিয়ে হারেন পান্ডিয়াকে মারানো হয়নি, খুন করানো হয়নি বিজেপি শাসিত রাজ্যে? আপনি বিজেপির হয়ে জানেন না ঘটনা কি? বেশ, আজকের বিতর্কে এখানেই ইতি টানতে হচ্ছে, তার কারণ সময় শেষ। কিন্তু দেখুন, যেটা সব থেকে উদ্বেগের, অবশ্যই কোনো মৃত্যু বা খুন সেটা তো উদ্বেগের বটেই, তার থেকেও বেশি উদ্বেগের সেটা হচ্ছে ভয়ানক টাকার খেলা। আবার ওই পয়েন্টেই শেষ করছি, 8 কোটি টাকা। বলুন তো কতজন মানুষের কত উপকারে লাগতে পারে খুনে না লেগে এই টাকাটা? আজকের মতো বিতর্ক এখানেই শেষ। দেখতে থাকুন TV9 বাংলা।